এই অডিও স্টোরিটি শুধুমাত্র গল্প পাঠ এবং গল্প শোনার আনন্দের জন্য ব্যবহৃত। কোনো রকম কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয়। জিজি বিষয়ে আপনাদের স্বাগত। এই তৃতীয় এপিসোডে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটি নতুন গল্প পাঠের অভিজ্ঞতা। আজকের গল্প অশোক সি মহাশয়ের লেখা কালো কুকুর। ভুজঙ্গবাবু গাড়ির গতিবেগটা বাড়িয়ে দিলেন। স্টিয়ারিংয়ের উপর হাতের আঙুলগুলো কামড়ে বসল তার। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন। গাড়ির হেডলাইটের আলো দুটো বাতিস্তম্ভের মতো দুপাশ থেকে ঠিকরে পড়ে সূচিভেদ্য অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে। আর বৃষ্টির জলকণাগুলো সে আলোয় চিকচিক করে জ্বলে জ্বলে উঠছে। আকাশে ঘন মেঘের আনাগোনা। ভুজঙ্গবাবু মনে মনে অস্থির হয়ে উঠলেন। আচ্ছা চালাতন তো, কালো কুকুরটা সমানে ছুটে চলেছে তার গাড়ির আগে আগে। হর্ন বাজিয়েছেন কতবার, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। কুকুরটা যেন সেই শব্দকে ব্যঙ্গ করেই পাল্লা রেখে সমানে ছুটে চলেছে। সত্যি খুবই বিরক্তিকর ব্যাপারটা। এ আবার কি? অথচ প্রথমে ঘটনাটা তিনি আমলই দেননি। খুব সহজভাবেই নিয়েছিলেন, যেমন নিয়েছিলেন এই মাছ আনতে যাবার ব্যাপারটা। দিদির নতুন বিয়ে হয়েছে। জামাইবাবু চাকরি করেন এক নামী কোম্পানিতে। তারই সুবাদে জুটে গিয়েছিল একটি সাজানো গোছানো ফ্ল্যাট। দিদি জামাইবাবুর সংসারে আর কেউ থাকেন না, কাজের কোনো লোক রাখা হয়নি এখনো। তাই জামাইবাবুই ভুজঙ্গবাবুকে কোনো একদিন বলেছিলেন, ওহে ভুজঙ্গ, মাঝে মাঝে এসো আমাদের সঙ্গ দিত, নইলে একলা থাকতে থাকতে আমরা হাঁপিয়ে উঠবো যে। ভুজঙ্গবাবুরও কোনো আপত্তি ছিল না এতে। তার নিজেরও তেমন কোনো বন্ধুবান্ধব নেই। তাই ব্যবসার নানান কাজের ফাঁকে ছুটি ছাটার দিনগুলোয় গাড়ি নিয়ে চলে আসেন দিদি জামাইবাবুর কাছে। গল্প গুজবে হাসি ঠাট্টায় সময় উড়ে যায় এক ঝলক দমকা হাওয়ার মতো। সারা সপ্তাহের মনের গুমট কেটে যায় এক ঝাঁক খুশির বাতাসে। তারপর রাতের খাওয়া দাওয়ার পাট দিদির কাছে সেরে গভীর রাতে বাড়ি ফেরা, এই ভুজঙ্গবাবুর রুটিন মাফিক কাজ। আজও এসেছেন দিদি জামাইবাবুর কাছে। গাড়ি নিয়ে যখন পৌঁছলেন ওদের ফ্ল্যাট বাড়ির সামনে, বর্ষাকাল হলেও আকাশে নেই তখন মেঘের ছিটে ফোঁটা। পড়ন্ত রোদের সোনালি আলোয় সারা আকাশ উঠেছে হেসে। সেই হাসির ছোঁয়া লেগেছে ভুজঙ্গবাবুর মনেও। আলে এসো এসো এসো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছি। ছাড়া শুরু করতে পারছি না, আজ এত দেরি গেছে। আর একটু বাজার ঘুরে এলাম তাই। বাজার গেছলি কেন রে? কি রে, আমাদের জন্য ইলিশ মাছ কিনতে গেছলি নাকি? ইস, ইলিশ মাছ বড্ড ভুল করেছে তো। বাজারে ঢুকলাম, এক বাজার ইলিশ নজরে পড়লো, অথচ মনেই এলো না কিছু একটা নিয়ে নি। দাঁড়া দাঁড়াও, এক্ষুনি আনছি আমি। আরে আরে রসো 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 রসো, এখনই উঠে কি? তোমার দিদি ঠাট্টাটা বুঝলে না? তোর সবেতেই তাড়া, বস চা খেয়ে নে, তোর জন্য গরম গরম পকোড়া ভেজে রেখেছি। কই গো দিদি, জলদি চাটা দাও। মাছের কথা যখন উঠলো তখন লোকাল বাজার থেকে না এনে ওটা খাস কোলাঘাট থেকে আনা যাক, ভালো হবে। সে কি রে, তুই কোলাঘাট যাবি? সে তো অনেক দূর এখান থেকে। থাক ব্রাদার, আজ আর কষ্ট করে কাজ নেই, বেলা পড়ে আসছে। থাকবে কেন, যখন কথাই উঠলো তখন নিয়েই আসি। গাড়িতে যাবো আসবো, কতক্ষণই বা লাগবে? তাছাড়া এখনো সন্ধেও নামেনি, আকাশও ভালো। তা বেশ, তো চলো চলো, আমিও তোমার সঙ্গে যাই। এই না 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 না, আরে না না, আপনি আবার কষ্ট করতে যাবেন কেন? বরং দিদির রান্নায় ব্যবসায় সাহায্য করুন। ঠিক আছে, তাই সই, তুমি একাই যাও।
দিদির বাড়িতে চায়ের পাট সেরে ভুজঙ্গবাবু বেরিয়েছিলেন সন্ধ্যার প্রাক মুহূর্তে। হাইওয়ে ধরে সোজা গাড়ি চালিয়ে কোলাঘাটে যখন এসে পৌঁছলেন তখন সন্ধ্যা রাত। প্রশস্ত রূপনারায়ণের পাড়ে মাছ ধরা জেলে ডিঙিগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্রেতা আর বিক্রেতাদের শোরগোলে কান পাতা দায়। ভুজঙ্গবাবু গাড়িটাকে কিছু দূরে রেখে এসে সেই ভিড়ে মিশে গেলেন। বর্ষার খেয়ালি আকাশে কখন যে ঘন মেঘের আনাগোনা শুরু হয়েছে তা তিনি জানতে পারলেন না। দরদাম করে বড় দেখে একটা মাছ কিনে হাতে ঝুলিয়ে খুশি মনে ভুজঙ্গবাবু গাড়িতে যখন উঠতে যাবেন তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। মেঘে ছাওয়া থমথমে আকাশের দিকে তাকিয়ে ভুজঙ্গবাবুর ভ্রু কুঁচকে উঠল। বুঝলেন ভারী বর্ষণ আসন্ন, দুরন্ত ঝড়ও আসতে পারে, ফিরে যাবার পথ কম নয়। ভুজঙ্গবাবু চিন্তিত হলেন। এক মুহূর্ত, তারপরই সব চিন্তা দূরে ঠেলে ফেলে দরজা খুলে উঠে বসলেন ভুজঙ্গবাবু। পাশের আসনে মাছের থলেটি রেখে গাড়িতে স্টার্ট দিলেন। কিন্তু কই, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। ভুজঙ্গবাবু বিরক্ত হলেন। বার দুয়েক চেষ্টা করে তিনি গাড়ি থেকে নামলেন ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়ে। বনেট খুলে সব কিছু যন্ত্রপাতি পরীক্ষা করলেন। আশ্চর্য, ঠিকই তো রয়েছে। হঠাৎই তার দৃষ্টি আটকে গেল গাড়ির বাঁ দিকের দরজার পাশে। অবাক চোখে দেখলেন কিছুক্ষণ আগে যে আসনে তিনি মাছের থলেটি রেখেছেন গাড়ির সেই দিকে ডিঙি মেরে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটা কালো কুকুর। মাছের গন্ধেই ওটা এসেছে। একটা রাস্তার কুকুর, কি সাহস ওটার! ভুজঙ্গবাবুর মাথাটা দপদপ করে উঠল রাগে। রাস্তা থেকে একটা ঢিল খুঁজে তুলে নিয়ে সজোরে সেটা কুকুরটার দিকে ছুঁড়ে দিয়ে চিৎকার করে উঠলেন। যা ভাগ। ঢিলটা গিয়ে সরাসরি লাগলো কুকুরটার গায়ে। কুকুরটা এক লাফে সরে গিয়ে ভুজঙ্গবাবুর দিকে তাকালো। কি হিংস্র দৃষ্টি সে চোখ দুটোর! ভুজঙ্গবাবু দেখলেন পাগলা কুকুর নাকি। কুকুরটা কিন্তু আস্তে সরে গিয়ে রাস্তার পাশে অন্ধকারের মাঝে কোথায় যেন চলে গেল। ভুজঙ্গবাবু হাঁপ ছাড়লেন। হাত দুটো ঘষে নিয়ে ঢিলের নোংরাগুলো ঝেড়ে ফেলে গাড়িতে উঠলেন। পকেট থেকে রুমাল বের করে মাথার জল পুছে রিস্টওয়াচ দেখলেন। মাত্র 7:30 বাজে। কিছু নয়, গাড়ি ঠিকঠাক চললে 1 ঘন্টা কি কিছু বেশি সময় পৌঁছে যাবে দিদির বাড়ি। কিন্তু গাড়িটা গোলমাল করছে কেন? এরকম তো হয় না। চিন্তিত ভুজঙ্গবাবু আবার চেষ্টা করলেন গাড়ি চালাতে। আশ্চর্য, সত্যি আশ্চর্য! গাড়ির ইঞ্জিনটা গর্জন করে উঠল পলকে। ভুজঙ্গবাবুর থমথমে মুখটা খুশির হাসিতে ঝিলিক দিয়ে উঠল। নিশ্চিন্ত অনায়াস ভঙ্গিতে গাড়িটা ছুটিয়ে দিলেন গন্তব্যস্থলের দিকে। বাঁক ঘুরে হাইওয়েতে গাড়িটা তুলেই তিনি চমকে উঠলেন। আরে, সে কালো কুকুরটা না! হেডলাইটের আলোয় স্পষ্ট দেখতে পেলেন গাড়িটার আগে আগে কুকুরটা দৌড়ে চলেছে, যেন গাড়িটাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে সে। ভুজঙ্গবাবু বিরক্ত বোধ করলেন। কুকুরটা গাড়ি চাপা পড়বে নাকি? হর্নে আঙুল ছোঁয়ালেন। নিমেষে চারিদিক কাঁপিয়ে বেজে উঠল হর্নের শব্দ। কিন্তু কুকুরটার যেন ভ্রুক্ষেপ নেই তাতে। আবার আবার বাজালেন হর্ন। বারে বারে বাজালেন তিনি, কিন্তু তাতে কোনো কাজ হলো না। যেমন দুলকি চালে ছুটছিল কুকুরটা, তেমনই ছুটতে লাগলো গাড়ির আগে আগে। ভুজঙ্গবাবুর মাথায় খুন চেপে গেল। আচ্ছা জ্বালাতন তো! গাড়ির গতিবেগ তিনি বাড়াতে পারছেন না ওই কুকুরটার জন্য। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে চোখের দৃষ্টিটা তীক্ষ্ণ করে সামনে চেয়ে রইলেন তিনি। আকাশে তখন বাদলের মেঘ আরও ঘন হয়ে এসেছে। মেঘে মেঘে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে জেগে উঠেছে। সে আলোয় পৃথিবী যেন ভয়ে নীল হয়ে উঠছে। এই দুর্যোগে হাইওয়েতে গাড়ি চলাচলও কমে গিয়েছে। দূরে কোথায় যেন বাজ পড়ল।
সেই শব্দে ভুজঙ্গবাবু সম্বিত ফিরে পেলেন। বিড়বিড় করে উঠলেন, না আর নয়, আর সহ্য করা যাচ্ছে না। স্টিয়ারিংয়ের উপর হাতের আঙুলগুলো কামড়ে বসলো ভুজঙ্গবাবুর। এক্সিলেটারের উপর পায়ের চাপ ক্রমেই বেড়ে চলল। বর্ষণসিক্ত পথে গাড়িটা যে পিছলে যেতে পারে সে চিন্তা মাথায় না রেখে তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে দিলেন সহসা চরমে। গাড়িটা একবার থরথর করে কেঁপে উঠে উল্কার বেগে ধাওয়া করলো কুকুরটার পিছনে। ভেবেছিলেন কুকুরটা হয় চাপা পড়বে নয় সরে যাবে গাড়ির রাস্তা থেকে, কিন্তু স্তব্ধ বিস্ময়ে অবাক চোখে দেখলেন গাড়ির গতিবেগ বাড়াবার সঙ্গে সঙ্গে কুকুরটাও সেই গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে সমান তালে ছুটতে লাগলো আগে আগে। পাশেও সরে যাওয়ার চেষ্টা করলো না বা পিছন ফিরেও দেখলো না। গাড়িটাকে কিছুমাত্র আমল না দিয়ে একটা আধুনিক মোটর গাড়ির গতিবেগের সঙ্গে পাল্লা দিয়ে অনায়াস ভঙ্গিমায় ছুটে চলল ওই কালো কুকুরটা। এ অভাবনীয় ঘটনা চোখে দেখেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ভুজঙ্গবাবুর। বিস্ময়ে তিনি কয়েক সেকেন্ডের জন্য কুকুরটা ছুটে চলার দিকে তাকিয়ে রইলেন উইন্ডস্ক্রিনের কাচের মধ্যে দিয়ে। বৃষ্টির জল ফোয়ারার মতো ঝরে পড়ছে হেডলাইটের আলোর মাঝে। রাস্তার দুপাশের বর্ষণসিক্ত গাছপালা অন্ধকারের মাঝ থেকে সহসা আলোর বৃত্তে ফুটে উঠে চকিতে সরে সরে যাচ্ছে দুপাশ দিয়ে পিছনের দিকে। বিদ্যুৎ চমকের উজ্জ্বল ক্ষণিক নীলাভ আলোয় পার্থিব যা কিছু তা অপার্থিব হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। সেই মুহূর্তে ভুজঙ্গবাবু মনস্থির করে ফেললেন, যা হয় হোক এর শেষ তিনি দেখবেন। ওই কুকুরটাকে এই অকল্পনীয় দৌড়ে হয় তিনি ধরে ফেলবেন, নয় তার কপালে যা আছে তা ঘটুক। কুকুরটাকে লক্ষ্য রেখে তার পেছনে ছুটে চলল দুরন্ত গতিতে ভুজঙ্গবাবুর গাড়ি। এই সময়ে চারিদিক কাঁপিয়ে এতক্ষণের অপেক্ষমান ঝড় আছড়ে পড়ল। গাছপালাগুলোকে তার মুঠিতে ধরে টেনে নামিয়ে দিতে চাইল মাটিতে। বাতাস উল্লাসে হাসতে লাগলো হা হা রবে। সেই ঝড়ের ধাক্কায় গাড়িটা ক্ষণিক কেঁপে উঠে তার চলার পথে যেন সামান্যমাত্র বিভ্রান্ত হয়ে উঠল, কিন্তু সুদক্ষ চালকের সতর্কতায় মুহূর্তে গাড়ি তার আপন পথে উড়ে চলল কুকুরটার পেছনে। ভুজঙ্গবাবু লক্ষ্য স্থির রেখে স্টিয়ারিংয়ের উপর ঝুঁকে রইলেন। তার কেমন যেন একটা ঘোর এসে গেছে, কেমন যেন একটা নেশায় আচ্ছন্ন হয়ে আছেন। ওই কুকুরটার সঙ্গে তার গাড়ির একটা যা হয় কিছু বোঝাপড়া হোক, এই মুহূর্তে তিনি যা কামনা করছেন সমস্ত সত্তা দিয়ে। কিন্তু সবিস্ময়ে তিনি লক্ষ্য করলেন কুকুরটার সঙ্গে তার গাড়ির দূরত্ব কিছুতেই কোনোভাবেই কমাতে পারছেন না। এ তো সত্যি অবিশ্বাস্য। নিজের মাথা ঝাঁকুনি দিলেন ভুজঙ্গবাবু। তিনি কি স্বপ্ন দেখছেন? না তো, বাইরে প্রাকৃতিক দুর্যোগ। কুকুরটা সেই দুর্যোগকে উপেক্ষা করে ছুটছে তার গাড়ির সামনে। ওই তো সেটাকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। চার পায়ের সমান ছন্দে সেটা দৌড়ে চলেছে, একটা জীবন্ত অশুভের মতো। এ তো স্বপ্ন নয়, সত্যি। মনের এমনি অবস্থায় কুকুরটা হঠাৎই হাইওয়ে ছেড়ে বাঁ দিকে ঘুরে অপেক্ষাকৃত চওড়া একটা কাঁচা রাস্তায় ঢুকে পড়ল। ভুজঙ্গবাবু গাড়ি নিয়ে সেই রাস্তা ধরলেন কুকুরটাকে অনুসরণ করে। এবড়ো খেবড়ো কাঁচা রাস্তা, বৃষ্টির জল জমেছে এই রাস্তার এখানে ওখানে। বুনো আগাছা আর নানান গাছের ডালপালা, বাঁশবনের ডগালি ঝড়ের তাণ্ডবে মেতে ওঠে। বৃষ্টি ঝরা আকুল ডাকে শিউরে ওঠে কেমন এক অস্বাভাবিক শব্দ তুলে। তারা মাথা ঝাঁকিয়ে যেন রাস্তাকে ভয় দেখাতে চাইছে। চরম গতিবেগ নিয়ে কাঁচা রাস্তায় পড়েই ভুজঙ্গবাবুর গাড়ি ঝাঁকুনি দিয়ে কোকিয়ে উঠল। চাকার আঘাতে রাস্তার জমে থাকা জল ফোয়ারার মতো দুপাশে ছিটকতে লাগলো মাঝে মাঝে। সর শব্দ তুলে কোনো গাছের ডাল কি বাঁশের ডগা পিছলে গেল গাড়ির গায়ে আঘাত তুলে, যেন ওরা বাধা দিয়ে বলছে, ওরে যাসনি, আর যাসনি, আর এগোসনি, ওরে খেপা, ওরে খেপা, এবার থাম, থাম। কিন্তু ভুজঙ্গবাবু কোনো কিছুতেই এখন দৃকপাত করছেন না। কোনো ভয় ভীতি তার মনকে আচ্ছন্ন করে তুলতে পারছে না। তার সকল চিন্তার কেন্দ্রবিন্দুতে এখন ওই সামনের ছুটে চলা কালো কুকুরটা।
বন জুড়ে রয়েছে, শেষ তিনি দেখবেন। হঠাৎ তার চোখ আটকে গেল। এই কাঁচা রাস্তাটার বেশ খানিকটা দূরে চলন্ত জমাট বাঁধা অন্ধকারের মতো কি যেন একটা তার গাড়ির দিকেই এগিয়ে আসছে। কি ওটা? তিনি নড়ে চড়ে আসনে সোজা হয়ে বসতে না বসতেই হেডলাইটের আলোয় দেখতে পেলেন একটা গরুর গাড়ি এই রাস্তা ধরে এগিয়ে আসছে। আরও দেখলেন কুকুরটা ওই গরুর গাড়িটাকে পাশ কাটিয়ে উপাসের বর্তনসিক্ত অন্ধকারের মাঝে দ্রুত কোথায় মিলিয়ে গেল। তখন আর কোনো দিকে চোখ দেবার ফুরসত নেই ভুজঙ্গবাবুর। গরুর গাড়িটা সোজা তার দিকে এগিয়ে আসছে। গাড়োয়ান উঠে দাঁড়িয়েছে, ছিপটি তুলে হাত মুখ নাড়িয়ে কি যেন বলছে চিৎকার করে। হেডলাইটের চড়া আলোয় তার মুখ দেখাচ্ছে মরার মুখের মতো ফ্যাকাশে। একটা নিশ্চিত দুর্ঘটনা ঘটতে চলেছে মোটর গাড়ির সঙ্গে গরুর গাড়িটার। চোখ মুখ বুঝে প্রাণপণে ব্রেক চাপলেন ভুজঙ্গবাবু। কান ফাটানো যান্ত্রিক শব্দের সঙ্গে সঙ্গে মোটর গাড়িটা কাঁচা রাস্তায় থরথর করে কাঁপতে কাঁপতে কিছুটা ঘষড়ে গিয়ে গরুর গাড়িটার মাত্র কয়েক আঁতরে একটা গর্তে মুখ থুবড়ে থেমে রইল। গাড়ির ইঞ্জিন থামিয়ে দিয়েছেন ভুজঙ্গবাবু। হেডলাইট দুটো জ্বলছে। মুহূর্তে ঝটকা দিয়ে তিনি গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন সেই আলোয়। দেখলেন গাড়োয়ান তার গাড়ি থেকে নেমে সামনে এসে দাঁড়িয়েছে। ভীত বিস্মিত গাড়োয়ান তাকে দেখে জিজ্ঞেস করল, এই বৃষ্টি বাদলা রেতে এত জোরে গাড়ি চাইলে আপনি কোথায় যাচ্ছেন বাবু? গাড়োয়ানের প্রশ্নের উত্তর না দিয়ে ভুজঙ্গবাবু সামনের রাস্তার দিকে অপলকে চেয়ে থেকেই প্রশ্ন করলেন, সে কালো কুকুরটা কোথায় কোথায় গেল ওটা? গাড়োয়ান বিস্ময়ে ভুজঙ্গবাবুর দিকে চেয়ে থেকে বলল, কুকুর? সে কি বাবু, কোনো কুকুর তো মোর নজরে আসে নাই। সে কি, এই মাত্রটা কালো কুকুর তোমার গাড়ির পাশ দিয়ে ওই অন্ধকারে কোথায় চলে গেল, তুমি দেখো নি? কথা শুনে গাড়োয়ান কেমন যেন শিউরে উঠল। দু চোখ বড় বড় করে এক দৃষ্টিতে ভুজঙ্গবাবুর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। পরে দীর্ঘশ্বাস ছেড়ে থেমে থেমে বলল, বাবু গো, আজ আপনি খুব যা হোক বেঁচে গেছেন। ওটা কুকুর লয়, মোরা বলি শয়তান। ওটাকে এর আগে কেউ কেউ দেখতে পেয়েছে, কিন্তু কিন্তু তার ফল ভালো হয়নি বাবু। ওই শয়তানটা কোথায় থেকে আসে, কোথায় যায়, কেউ কেউ জানে না। তবে তবে সত্যি সত্যি ওটা পাল্লায় পড়ে কেউ কেউ মারাও গেছে এর আগে। ভুজঙ্গবাবু চুপচাপ শুনছিলেন গাড়োয়ানের কথা। স্তম্ভিত হয়ে তার মুখের দিকে চেয়ে রইলেন তিনি। গাড়োয়ান বলতে লাগলো, যা হোক বাবু, আজ কিন্তু খুব বেঁচে গেছেন। জাজোর গাড়ি চাইলেছিলেন, আরে একটু আগেই তো সে ভাঙা কেটো পোলটা, আমি তো তারই এই পাশ থেকে আসছি। যদি মোর সঙ্গে দেখা না হতো, যদি আপনি ওই রকম জোরে গাড়িটা চাইলে ওই ভাঙা পুলটায় উঠে পড়তেন, তাহলে বাবু মশাই গো, আজ এক্ষুনি কি যে ঘটতো আপনার ভাগ্যে। না, আর শুনতে চান না ভুজঙ্গবাবু। হাড় হিম করা ভয়ের স্রোত মাথা থেকে পা বেয়ে নামতে থাকে তার। মুখটা শুকিয়ে ওঠে, বুকের মাঝে শব্দ জাগে, ধক ধক ধক। উফ, খুব বাঁচা বেঁচে গেছেন, খুব বাঁচা বেঁচেছেন আজ। গাড়োয়ানের কথা কানে আসে। খুব ভাড়া কেটে গেছে আপনার। না, আর 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 এখানে থাকবেন নি, গাড়ি ঘুরে নিয়ে বাড়ি যান সোজা। গাড়োয়ানকে ধন্যবাদ জানাতেও ভুলে যান ভুজঙ্গবাবু। অনেক প্রশ্ন জাগে, তাও করেন না। তখন এমনি মনের অবস্থা তার। ভীষণ ভয়ে সর্বশরীর শিউরে উঠছে। ঝড় তার চিহ্ন রেখে সরে গিয়েছে দূরে। ঝিরঝিরে বৃষ্টি ভেজা গাছেরা যেন এই ঘটনার সাক্ষী হয়ে ভয়ে নিথর নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে দূরে ও কাছে। ভুজঙ্গবাবু ধীরে ধীরে গাড়িতে উঠে বসে ইঞ্জিন চালু করে গাড়িটা ঘুরিয়ে নিলেন হাইওয়ের দিকে। ঠিক তখনই যেন তার কানে ভেসে এলো অনেক দূরে ঝিরঝিরে বৃষ্টি ভেজা চাপ চাপ অন্ধকারের মাঝে একটা কুকুরের অস্পষ্ট হিংস্র ডাকের শব্দ। শিকার হাত ছেড়ে চলে যাচ্ছে বলেই কি ওটা অমনভাবে ডেকে উঠছে? চলন্ত
গাড়িতে বসেই শিউরে উঠলেন ভুজঙ্গবাবু। রাত হলো ফিরতে ভুজঙ্গবাবুর। তার ফেরার দেরি দেখে উৎকণ্ঠায় দিদি ও জামাইবাবু ঘর বার করছিলেন। বিধ্বস্ত ভুজঙ্গবাবুকে দেখে তারা বিস্ময়ে হতবাক হলেন। সব ঘটনা ভুজঙ্গবাবুর মুখে শুনে আতঙ্কে শিউরে উঠলেন তারা। দিদি ডুকরে কেঁদে উঠলেন। তুই কি রে, এমন ভাবে বিপদের মুখে যায় কেউ? ভুজঙ্গবাবু বিড়বিড় করে বললেন, কেমন যেন ঝোঁক এসে গেছিল, মাথাও কাজ করছিল না। সে রাতে দিদি ও জামাইবাবু ভুজঙ্গবাবুকে বাড়ি ফিরতে দিলেন না। গোটা ইলিশ মাছটা পড়ে রইল রান্নাঘরের মেঝে। ওটা খাওয়ার কারোরই তখন প্রবৃত্তি ছিল না। বেশ অনেক রাতে জামাইবাবু চুপি চুপি গিয়ে সেই মাছটাকে বাড়ির পিছনের বড় নর্দমায় ফেলে দিয়ে এলেন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।